হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ম্যাক্সিমাস আইভিভি একটি ফোন। এটার হচ্ছে পাওয়ার আপ অ্যান্ড ডাউন বাটনের প্রবলেম, ওয়ার্ক করে না। সো চলুন দেখে নিই কীভাবে কি করবেন। সর্বপ্রথম আমি হচ্ছে ফোনের নাটগুলো খুলতেছি ফোনটা রিওপেন করার জন্য। সো আপনারা ঠিক এভাবে খুলবেন, সাবধানে খুলবেন আর কি, যাতে কোনোভাবে নাট প্যাচ না কাটে কিংবা ডিসপ্লেতে কোনো চার না খায়। সো আমি আজকে আপনাদের যেভাবে দেখাবো সেভাবে করবেন। এটা হচ্ছে অল চায়না ফোন। পাওয়ার ভলিউম অ্যান্ড আপ ডাউন বাটনের যদি কোনো প্রবলেম থেকে থাকে, নট ওয়ার্কিং, কাজ করে না, তাহলে এভাবে করলে অবশ্যই আপনারা সেটা করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি শর্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাচিংটা খোলা হয়ে গেছে। আমি জাস্ট মাদারবোর্ডটা আলাদা করে নিব। মাদারবোর্ড আলাদা করার জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা পার্টস খুব ভালোভাবে উঠাইতে হবে। আর পার্টস ওঠানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে হচ্ছে ডিসপ্লের রেবনগুলো না ছিঁড়ে, রেবনগুলো যাতে ভালো থাকে। এবং ওঠানো যদি হয়ে যায় তাহলে খুব ভালোভাবে হচ্ছে আলতো করে আর কি মাদারবোর্ডটা ওঠাবেন। মাদারবোর্ডে অবশ্যই নাট থাকে, সেটা ওঠাবেন। সো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের মাঝে, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। সো বন্ধুরা, অনেক ফোন আছে যেগুলো হচ্ছে ডিসপ্লে অন হয় না, পাওয়ার বাটনের সমস্যা থাকে অথবা আইসি প্রবলেম, সে সমস্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। সো বন্ধুরা, দেখতে থাকুন কীভাবে আমি পার্ট টু পার্ট ফোনটা খুলতেছি এবং কাজ করতেছি। সো গাইস, আমার খোলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে মাদারবোর্ডটা আমি ওপেন করতেছি, কিন্তু আসলে পাওয়ার বাটনের সাইডে আটা দিয়ে লাগানো আছে, যার কারণে একটু খুলতে সময় লাগতেছে। সো দেখতে থাকুন। সো গাইস, আমার হচ্ছে এটা করা হয়ে গেছে অনেকটা। অনেক সময় হচ্ছে পাওয়ার বাটন অনেকে লাইন বাইপাস করে থাকে। সো বাইপাস লাইন যদি কেউ করে তাহলে দেখতেই পাচ্ছেন যে লাইনটা আগে থেকে বাইপাস করা ছিল, তার দিয়ে আর কি বাইপাস করা ছিল লাইনটা। আসলে এটাতে ওয়ার্কিং করতেছে না। সো আমরা এটা খুলে দেখবো আর কি। সো গাইস, অনেক সময় আছে দেখা যায় যে পাওয়ার বাটনে কাজ করে না, পাওয়ার আইসিতে প্রবলেম থাকতে পারে, অথবা হচ্ছে আপনার বাটনটা বসে যেতে পারে। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখব যে এটাতে আসলে কোনো বাটন খুলে গেছে কিনা। অনেক সময় ময়লা জমে থাকে, যার কারণে হচ্ছে কাজ হয় না। সো আমরা দেখব এটা আসলে কি প্রবলেম হচ্ছে এটাতে। সো গাইস, আমার খোলা হয়ে গেছে। আমি মাল্টিমিটারে চেক করব যে রিডিং ঠিক আছে কিনা। সো আমি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি চেক করতেছি রিডিং ঠিক আছে কিনা। সো রিডিংগুলো সব ঠিকই আছে, রিডিংগুলোতে কোনো প্রবলেম নাই। এখানে বডি ঠিক আছে, প্লাস মাইনাস সবই ঠিক আছে। সো আমরা মাদারবোর্ডে দেখব যে আসলে মাদারবোর্ডে কোথা থেকে প্রবলেম আসতেছে কিনা। ওখানে মাদারবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে 5টা লাইন আছে, টোটাল 5টা লাইন। 5টা লাইনের ভিতরে আপনি 2টা কমন পাবেন, আর হচ্ছে 3টা, একটা হচ্ছে পাওয়ার বাটন, একটা হচ্ছে আপ বাটন, একটা ডাউন বাটন। সো আমরা হচ্ছে লাইনগুলা সব করে নিয়েছি, তার দিয়ে হচ্ছে জয়েন্ট দিয়ে নিয়েছি। সো কানেকশন আপনারা এভাবে দিবেন। লাইনগুলো সব আমার বাইপাস করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথম আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে লাইনগুলো দেখবেন এর ভিতর কমন কোনটা, বডির সাথে ম্যাচিং করিয়ে দেখবেন। সো দেখা হয়ে গেলে অবশ্যই হচ্ছে তারগুলা জয়েন করিয়ে নেবেন। সো গাইস, আপনাদের বোঝার স্বার্থে আমি আবার হচ্ছে রিসোল্ডিং করতেছি। দেখতেই পাচ্ছেন আমি আবার রিসোল্ডিং করতেছি একটা একটা করে।
আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো গাইস 5টা লাইন আপনারা পাবেন, 5টার ভিতর 2টা কমন পাবেন। আমি আবারও বলতেছি, 2টা যে কমন পাবেন, আপনার যে বেসটা আপনি লাগাবেন সে বেজে হচ্ছে 4টা কমন পাবেন, আর ওটাতে আপনার মাদারবোর্ডে থাকবে 5টা। সো অনেকটাতে 4টা থাকে, আবার অনেকটাতে 5টা থাকে। আপনি যেটাতে হচ্ছে 4টা পাবেন সেটাতে হচ্ছে 4টাতে লাগাই দিবেন। আর হচ্ছে প্লাস মাইনাস অবশ্যই আপনাকে প্লাস মাইনাস সঠিকভাবে লাগাইতে হবে, তা না হলে কিন্তু আপনার কোনো কাজ করবে না আর কি, পাওয়ার বাটন ভলিউম বাটনে কোনো কাজ করবে না। সো গাইস আমার হচ্ছে সোল্ডিং করা হয়ে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। সো গাইস আমি আবার বলতেছি যে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করবেন, যাতে আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও ছাড়া মাত্র আপনি খুব সহজেই দেখতে পারেন। সো রিসোল্ডিং হয়ে গেছে, আমরা এবার ফিটিংয়ে যাব। তো ফিটিংয়ে যাওয়ার আগে আপনি যেখানে রিসোল্ডিং করছেন ওখানে অবশ্যই আপনি সার্জিক্যাল টেপ দিবেন, তা না হলে আপনার প্লাস মাইনাসের তারগুলো ওখান থেকে ছিঁড়ে যেতে পারে, অথবা হচ্ছে আপনার প্লাস মাইনাসে ওখানে কোনো শর্ট হয়ে ফোনটাই আপনার হচ্ছে শর্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আটা ব্যবহার করতে পারেন অথবা সার্জিক্যাল টেপ ইউজ করতে পারেন। আমি দুইটা ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা খুব ভালোভাবে হচ্ছে আলতো করে প্রলেপ দিবেন, যাতে হচ্ছে সব জায়গাতে আটাটা খুব ভালোভাবে লাগে। তারপরে হচ্ছে ফোনটা আবার ফিটিং দিবেন। সমস্ত কিছু ভালোভাবে হয়ে গেলে ওপেন করে দেখবেন। আমরা ওপেন করতেছি, ওপেন করালে আপনারা দেখতে পাবেন যে আমাদের কাজটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আর কি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি ওপেন হয়ে গেছে। সো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে খুব সহজেই আপনারা পাওয়ার বাটনের সলিউশনটা পেয়ে যাবেন।